হে ছোট্ট ভাই ব্রাদার, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। ওকে, পৃষ্ঠা নাম্বার 41 যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে ওইখানে অনুশীলনী 2.2 আছে। 1 থেকে 9 পর্যন্ত আমরা আগের ক্লাসে শেষ করে ফেলেছি। ওইটা ছিল নৈভিত্তিক, ঠিক আছে, বা এমসিকিউ যেটাই বলো না কেন। সো তুমি যদি দেখে না থাকো চলে যেতে পারো আমার চ্যানেলের প্লেলিস্টে, সেখানে কিন্তু সব অঙ্কগুলো একদম সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। ওকে, সো এখন আমরা করব, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, এটা হচ্ছে সেট এবং ফাংশনের, ঠিক আছে। সো এই অধ্যায়টা কিন্তু তোমাদের জন্য এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখতে পারো, ঠিক আছে। কারণ এই সেট এবং ফাংশন থেকে একটা প্রশ্ন সব পরীক্ষায় কিন্তু থাকেই এবং অ্যান্সার করতেই হয়। ওকে, মাস্ট। সো এবং এবং এটা যে খুবই কঠিন কোনো অধ্যায় তা কিন্তু না, একদম ইজি একটা জিনিস। ওকে, আর তোমাদের যাদের অঙ্ক ভয় লাগে, অনেক ভয় পাও, আমি কথা দিচ্ছি তোমরা জাস্ট 1 মাস আমার সাথে থাকো, ঠিক আছে। তারপরে 1 মাস পরেও যদি তোমার অঙ্কের ভয় তোমার মধ্যে থেকে যায়, তারপরে আমাকে বলো যে আসলে ভাইয়া আমাদের অঙ্কের ভয়টা যায় নাই। ওকে, আশা করি তোমাদের অঙ্কের সমস্ত দুর্বলতা কেটে যাবে। সো দেখো, আমরা অঙ্কে চলে যাই এখন। ওকে, অনেক কথা হলো। এবার দেখো 10 নম্বর থেকে এরকম আছে, 14 পর্যন্তই শেষ না, আরও আছে, ঠিক আছে। আমি এভাবে তুলে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন তাহলে দেখো 10 নম্বরে কি বলছে, যদি এ সমান এত একটা মান দিয়ে দিছে 2 3 এবং বি সমান এত হয়, তাহলে এক্স সাফিসিয়েন্স এ এবং ওয়াই সাফিসিয়েন্স বি হলে তবে এ ও বি এর উপাদানগুলো মধ্যে এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করে অন্যয়টি নির্ণয় করো। এখানে অন্যয় মানে অন্যয় বা সম্পর্ক বা রিলেশন যেটাই বলি না কেন একই জিনিস, ঠিক আছে। অন্যয় লেখা থাকতে পারে, সম্পর্ক লেখা থাকতে পারে, অথবা রিলেশন লেখা থাকতে পারে। এই তিনটা কথার অর্থ কিন্তু একই। ওকে, তাহলে চলো আমরা সমাধানে যাই। দেখো এখানে, তাহলে এইখানে আমাদের মান দেওয়া আছে, এর একটা মান দেওয়া আছে, বির একটা মান দেওয়া আছে। ওকে, এই যে বির একটা মান দেওয়া আছে, এবং আমাদের বলছে কি সম্পর্ক কি হতে হবে, ওয়াই এক্স হবে ওয়াই থেকে বড়, মানে প্রথমটাকে আমরা ধরবো এক্স, পরেরটাকে ধরবো ওয়াই, ঠিক আছে। তাহলে এক্স সবসময় বড় হবে, মানে প্রথমটা বড় হবে, আর ওয়াইটা মানে পরেরটা ছোট হবে। এই নিয়মে আমাদের অঙ্ক করতে হবে। তো চলো আমরা যদি এখানে সমাধান করি, তাহলে দেখো আমরা লিখতে পারি প্রথমে যে দেওয়া আছে, দেওয়া আছে, তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে দেখো তো, এর মান দেওয়া আছে, তাহলে এ সমান কত দেওয়া আছে, 3 আর 4। ওকে, এবং বি সমান আমাদের মান দেওয়া আছে কত, 2 আর 4। ওকে, এখন যদি আমরা লিখি অন্যয়, ঠিক আছে, এখানে অন্যয় দেওয়া থাকলে অন্যয় লিখব, তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি, সরি, শর্ত মতে বা প্রশ্ন অনুসারে যেটা খুশি তুমি সেটাই লিখতে পারো, ঠিক আছে। ও, আমার একটু দেখো অঙ্ক করতে করতে এদিকে প্রশ্নানুসারে মাথায় আমার একটু যাওয়ার মতো হয়ে গেছে। আচ্ছা, প্রশ্ন অনুসারে এখানে আমাদের কি বলছে দেখো তো, ওকে, তাহলে আমাদের এখানে অন্যয় থাকলে অন্যয় লিখবো, সম্পর্ক থাকলে সম্পর্ক লিখবো, আর যদি রিলেশন থাকে তাহলে রিলেশনটা লিখবো, ঠিক আছে। এখন অন্যয় আছে তাহলে অন্যয় লিখবো, অন্যয়, ঠিক আছে। আর সমান কি হতে পারে এখানে দেখো, তাহলে আমাদের এই যে প্রশ্নে যে জিনিসটা দিছে সেই জিনিসটা আমাদের লিখতে হবে, তাহলে এক্স ওয়াই আকারে আমরা লিখবো, ঠিক আছে। তার মানে এক্স আগে ওয়াই পরে ইস টু, তাহলে এই যে তারপরে যে শর্তটা দিয়ে দিছে এটা আমরা লিখবো, ঠিক আছে। এখানে এক্স সাফিসিয়েন্স এ কমা ওয়াই সাফিসিয়েন্স এখানে কি দিয়েছে বি, এবং এবং আমাদের আরেকটা শর্ত দিয়ে দিচ্ছে কি, এক্স লেস দেন ওয়াই, সরি গ্রেটার দেন, এক্স গ্রেটার দেন ওয়াই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সম্পর্কটা দিয়ে দিছে। এই অনুযায়ী যদি হয় তাহলে আমাদের আরটা অর্থাৎ অন্যের অর্থাৎ রিলেশনটা আমাদের কী করতে হবে, বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, রিলেশনের কথা বলে যেহেতু বলেই ফেললাম, দেখো তুমি যে একটু একটু বন্ধ রাখো, এখন চ্যাটিংটা একটু বন্ধ রাখো, হ্যাঁ, তোমাকেই বলছি, ওদিকে তাকিয়ে লাভ নাই, একটু পড়াশোনা করে নাও তারপর চ্যাটটা করো। ওকে, অঙ্কগুলো শেষ করি। এখন দেখো, তাহলে এই যে যখনই অন্যয় বলবে বা সম্পর্ক হলো রিলেশন বলবে, তারপরে যে জিনিসটা থাকবে এই জিনিস দুটার সম্পর্ক হয়ে যাবে সেটা গুণ আকারে, কি আকারে, গুণ আকারে। তাহলে আমরা এখন যেটা করব এখানে, এখন দেখো, ঠিক আছে, এখানে তাহলে আমরা কি করব এখন, এ গুণ বি, তাহলে এর মান দেওয়া আছে কত, 3 আর হচ্ছে 4,
গুণ বির মান কত দেওয়া আছে 2 আর 4। ওকে, সেটের গুণগুলো কিন্তু আসলে গুণ করতে হয় না, এগুলো বসাতে হয় এই প্রথমটার সাথে এই প্রথমটা, ঠিক আছে, এটার সাথে এটার সেট যাবে গঠন, তাহলে 3 2, তারপরে এটার সাথে আবার এটা যাবে। ওকে, তাহলে কথা হয়ে যাবে 3 4। ওকে আছে, তাহলে এইটা দিয়ে এই দুটি শেষ, আবার এইটার সাথে এই দুটার সেট গঠন হবে, ঠিক আছে। এখন এইটা কেটে যাবে, এখন কি হবে, এই 4-এর সাথে এটা যাবে, তাহলে দেখো 4 2, ঠিক আছে, তাহলে ঠিক আছে, আবার এই 4-এর সাথে এটা যাবে 4 4 4 4। ওকে, লেখা শেষ আমাদের সম্পর্ক। এখন আমরা কি করব, এখন আমরা অন্যয় বের করব বা রিলেশন। তাহলে সুতরাং এখানে আমরা 8 দেব, রিলেশন বা অন্যয় 8 দিয়ে বোঝায়, ঠিক আছে, 8 দেবো। 8টা রিলেশন লিখতে হবে, কী লিখতে হবে আমাদের সম্পর্ক এখানে কী বলছিল দেখো তো, এক্সটা হবে বড়, ওয়াইটা হবে ছোটো, মানে প্রথমটা বড় শেষেরটা ছোটো, তাহলে প্রথমটা বড় শেষেরটা ছোটো, তাহলে এটার প্রথমটা বড় এটা ছোটো, তার মানে এইটা যাবে 3 2, ঠিক আছে। এটা প্রথমটা ছোটো পরেরটা বড়, এটা কি যাবে, এটা কিন্তু যাবে না, কারণ আমাদের শর্ত প্রথমটা বড় হতে হবে, ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের কী করলো না, যাবে না, তাহলে এটা বাদ। এটা প্রথমটা বড় পরেরটা ছোটো, তার মানে এইটাও যাবে 4 2। আমি কিন্তু তোমাদের একবারে বাংলা ভাষা, খাঁটি বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে, আশা করি ক্লিয়ার হবা। দেখো তারপর এটা কি আছে, এটা 4 এটাও 4, তাহলে সামনেরটা বড় পরেরটা কি ছোটো হয়েছে না, এটা তো সমান সমান, তার মানে এটাও যাবে না, তার মানে রিলেশন আমাদের দেখাতে বলছিল না, তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এই যে শর্তটা দেখাতে বলছিল, শর্ত অনুযায়ী এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। একদম ইজি, কিন্তু তুমি নিজেও কিন্তু যদি 2বার করো, যে অঙ্কটা তোমার কাছে কঠিন লাগবে সেটা তুমি 2বার না 3বার অঙ্ক করবা, ঠিক আছে। একবার তুমি যেখান থেকে বুঝতেছো সেখানে বোঝাটা তুমি অন করে রেখে একবার করবা, ঠিক আছে, আর পরের 2বার তুমি নিজে নিজে ট্রাই করবা, ঠিক আছে, দেখবা যে একদম তোমার কাছে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো, পানি যদিও ক্লিয়ার না, গোলা টোলা থাকতে পারে, আচ্ছা কথার কথা আর কি, উপমা একটা। ওকে, তারপরে দেখো 11 নম্বরটা যদি আমরা লক্ষ্য করি, এখানে কি বলছে, এখানে বলছে যদি সি সমান 2 5, ডি সমান 4 6 7 হয়, তাহলে ওই একই জিনিস, ঠিক আছে, এখানে এক্স সাফিসিয়েন্স সি ওয়াই সাফিসিয়েন্স ডি হয়, তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে x+1 লেস দেন ওয়াই সম্পর্কটি বিবেচনায় থাকে, তবে অন্যয়টি নির্ণয় করো। এখানে আমাদের আগেরটাই কী দিছিল, এক্স বড় ওয়াই ছোটো ছিল, আর এখানে কি হবে, আগেরটা এক্সের যে মান থাকবে সেই মানের সাথে আরও 1 যোগ করব, যোগ করেও এই কী করতে হবে, ওয়াইয়ের সাথে ছোটো হতে হবে, ঠিক আছে, একই জিনিস সেম, বাদ বাকি যা করছি সেগুলো কিন্তু সেম। তাহলে আমরা এখানে লিখতে পারি ইজিলি, দেখো দেওয়া আছে কি দেওয়া আছে, এখানে সি সমান দেওয়া আছে 2 5, সরি, ওকে, আর ডি সমান কি দেওয়া আছে 4 6 7, হয়ে গেল। তাহলে আমরা এখন কি লিখতে পারি, সুতরাং অন্যয় আর সমান, এখানে আমাদের কি দেওয়া আছে, এক্স আর ওয়াই আকারেই দেওয়া আছে, তাহলে আমরা এক্স আর ওয়াই নেব, যদি অন্য দেওয়া থাকতো এন এম দেওয়া থাকতো তখন আমরা এন এম লিখতাম এখানে, ঠিক আছে, এক্স ওয়াই না লিখে, তবে সেট গঠন পদ্ধতিতে সবসময় এক্স ওয়াই দেওয়া থাকবে, এটাই ফাইনাল, ঠিক আছে, থাকবে না, যদি থাকে কখনো, থাকার কথা না। দেখো তাহলে ইস্টু আমরা এখানে কি লিখতে পারি, এই যে আমাদের যে মানটা দেওয়া আছে এখানে এক্স সাফিসিয়েন্স সি কমা ওয়াই সাফিসিয়েন্স ডি, এবং আমাদের শর্ত দিছে কি এখানে x+1 লেস দেন ওয়াই। ওকে, এটা হচ্ছে আমাদের শর্ত দিয়ে দিছে, এই অনুযায়ী আমাদের করতে হবে। তাহলে সম্পর্কটা বের করি, এখানে এখন কি করব, সি আর ডি গুণ হয়ে যাবে, সি গুণ ডি, সি আর ডি যেহেতু আছে, তাহলে সমান সি সমান কত 2 আর 5 গুণ ডি সমান কত 4 6 7, হয়ে গেল। তাহলে এখন আমরা গুণ করি, চলো, একটু আগে কিন্তু আমরা গুণ করা দেখছি তাই না, তাহলে এখন কি করবো, সেমভাবে এই 2 আর 4 সেট গঠন পদ্ধতি সেটের, ঠিক আছে, গুণ হয় না, সরাসরি সেট আকারেই থেকে যায়, একটা গেল, এই 2 দিয়ে এখন এই 6কে, তাহলে 2 আর 6 যাবে, ওকে, তারপরে 2 এর সাথে আবার এই 7 যাবে, তার মানে এখন শেষ, 2 এর সাথে সবগুলোই শেষ, এখন এই 5 যাবে, 5-এর সাথে 4 যাবে, 5 4,
ঠিক আছে, এখন এই 5-এর সাথেই 6 যাবে, তাহলে 5 6 কমা কিন্তু এগুলো, ঠিক আছে। আচ্ছা, তারপরে 5-এর সাথে আবার 7 যাবে, তাহলে 5 আর 7 গেল। আচ্ছা, এগুলো সেকেন্ড ব্র্যাকেট। দেখো আমার বোর্ডে কিবোর্ড মাউস দিয়ে লিখতে অনেক সময় সমস্যা হয়, তোমরা একটু বুঝে নিও, ঠিক আছে, আমি তো বলেই দিচ্ছি। তাহলে সুতরাং অন্যয় আর সমান এখানে কত হয়ে যাবে। এখন দেখো এইখানে আমাদের শর্ত দিছিল কি এক্সের সাথে 1 যোগ করেও যেন ওয়াইয়ের সাথে ছোটো হয়। ওকে, তাহলে দেখো প্রথমটা 1 যোগ করেও পরেরটা থেকে ছোটো হতে হবে। তাহলে এখানে 2 আছে, 2-এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হবে 3, 3 তো 4-এর থেকে ছোটো, তার মানে এটা যাবে, শর্ত অনুযায়ী এটা যাবে 2 4। ওকে, আচ্ছা, তারপরে 2-এর সাথে 1 যোগ করলে 3, 3 তো 6-এর থেকে ছোটো, তার মানে শর্ত অনুযায়ী এটাও যাবে। এটা যদি দেখি এটা কত আছে 2, 2-এর সাথে 1 যোগ করলে 3, 3 তো 7-এর থেকে ছোটো, তাই না, মানে সামনেরটা ছোটো হতে হবে, 1 যোগ করেও ছোটো হতে হবে, তার মানে এটাও ছোটো, তার মানে এটাও যাবে 2 আর 7। এখন দেখো এটা তো এমনিতেই বড় হয়ে গেছে 5, আরও 1 যোগ করলে তো আরও বড় হয়ে গেল, 6 হয়ে গেল, এটা যাবে না। 5-এর সাথে এটা 5 আছে, 5-এর সাথে যদি 1 যোগ করি তাহলে 6, 6 ছোটো, 6-এর থেকে 6 ছোটো, কতটা কি সত্য, সত্য না তো, মানে সমান, তাই না, তাহলে মিথ্যা, তাহলে এটাও যাবে না, কারণ এটা তো সমান হয়ে যাবে। এখন দেখো এটা যদি নেই 5 আছে, 5-এর সাথে 1 যোগ করলে 6, 6-এর থেকে কি 7 বড়, তার মানে এটা ছোটো, তার মানে এটাও যাবে 5 7। বোঝা গেছে, তার মানে যে সম্পর্কটা দেখাতে বলছিল সেটা হচ্ছে এটাই আমাদের অ্যান্সার। কত ইজি দেখছো, এবং মজা কিন্তু অঙ্কগুলো করতে গেলে তুমি মজা, কারণ অঙ্ক হচ্ছে একটা মজার জিনিস, তুমি যত করবা অঙ্কগুলো তুমি বুঝে যাবে, তুমি যখন দেখবা যে তোমার ঘুম ঘুম ধরবে তখন যদি অঙ্ক করতে শুরু করো তোমার কিন্তু ঘুম ছেড়ে ছেড়ে যাবে, তাই না। কেন ছেড়ে যায় বলো তো, কারণ অঙ্কের মধ্যে মজা আছে, কারণ আমরা যখন একটা মজাদার কোনো কাজ করি, ধরো আমাদের খুবই অলস অলস লাগছে, ঠিক আছে, বা ঘুম ঘুম লাগছে, এই সময় যদি আমরা গেম খেলতে বসি, ঠিক আছে, বা তোমার যেই কাজটা করতে ভালো লাগে তুমি যদি সেটা করতে বসো, আড্ডা দিতে বসো, তোমার কি আর ঘুম থাকবে, ঘুম চলে যাবে না, ঘুম কিন্তু অবশ্যই চলে যাবে। কেন, কারণ ওই কাজটার মধ্যে মজা আছে। অঙ্ক করতে গেলেও আমাদের ঘুম ছেড়ে যায়, কেন, কারণ অঙ্কের মধ্যে মজা আছে, আমরা হয়তো অনেক সময় বুঝিনি, বা এই মজাটা তোমাদের অনেক সময় ধরেই দেয়নি, তোমাকে বলছে অঙ্ক মানেই খুবই কঠিন কিছু বা ভয়ের কিছু, বিষয়টা কিন্তু আসলে তা নয়, ঠিক আছে। তুমি আমার সাথে থাকো, তুমি তাহলে বুঝতে পারবা, দেখো অঙ্কের আসলে একটা মজার জিনিস। আচ্ছা, তারপরে দেখো 12 নম্বর যদি আমরা চলে যাই, এখানে 12তে আমাদের কি বলছে, 12তে আমাদের দিছে ফাংশন এক্স ইকুয়াল x⁴ প্লাস 5x মাইনাস 3 হলে ফাংশন -1, ফাংশন 2 এবং ফাংশন হাফের মান নির্ণয় করো। অর্থাৎ এই যে এক্সটা আছে এক্সের জায়গায় আমাদের -1 ধরে মান বের করতে হবে, 2 ধরে মান বের করতে হবে এবং এফ ধরে মান বের করতে হবে, 3টা মান বের করতে হবে। এই এক্সের জায়গায় আমরা কি করব, তিনভাবে, একবার -1 বসাই করব, একবার -2 বসাই করব, একবার হাফ বসাই করব। ওকে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি এখানে যে দেওয়া আছে, ঠিক আছে, কী দেওয়া আছে, ফাংশন এক্স ইকুয়াল কত দেওয়া আছে, f⁴ প্লাস 5x মাইনাস 3। ওকে, তাহলে সুতরাং এখন আমরা কি করব, প্রথমে বসাবো এইটা ফাংশন -1, ঠিক আছে। তাহলে ফাংশন -1 সমান মানে কী করবো, এখন এই 1x যত জায়গায় x আছে খালি এই -1 বসাবো, ঠিক আছে, এখানে এসে তাহলে এখানে আমরা -1 দেবো, উপরে পাওয়ার আছে 4 দিয়ে দিলাম, প্লাস এখানে 5 আছে দিলাম, ঠিক আছে। তারপরে যেহেতু -1 আছে এই জন্য কী করবো, ব্র্যাকেট দিয়ে -1, ওকে, এই মাইনাস তারপরে 3 জাস্ট এখন কী করবো, মান বসিয়ে দেবো। তাহলে এই যে -1, ঠিক আছে, তার উপরে কী আছে 4 আছে, তার মানে -1 কয়টা আছে, 4টা আছে, ঠিক আছে। এই মাইনাস পাওয়ারটা কিসের উপর পড়ে, এই চিহ্নের উপরেও পড়ে প্লাস সংখ্যার উপরেও পড়ে, তাহলে মাইনাসের উপর পড়ছে মানে কি মাইনাস গুণ মাইনাস, মাইনাস গুণ মাইনাস গুণ মাইনাস গুণ মাইনাস, ঠিক আছে, 4টা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাস আবার প্লাস হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আমরা 6 থেকে শিখে আসছি, মাইনাস আর মাইনাস যদি আমরা গুণ করি তাহলে যায় প্লাস, আবার প্লাস আর প্লাস যদি গুণ করি তাহলে হয়ে যাবে প্লাস, আর মাইনাস আর প্লাস যদি আমরা গুণ করি তাহলে মাইনাস, আবার প্লাস আর মাইনাস যদি গুণ করি তাহলেও কিন্তু মাইনাস। অর্থাৎ মনে রাখার জন্য একই চিহ্ন যদি আমরা গুণ করি, একই চেহারার চিহ্ন, যেমন মাইনাস আর মাইনাস একই চেহারা, এই একই চেহারার চিহ্ন গুণ করলে কি হয়, প্লাস হয়ে যায়, যেমন এখানে প্লাস এখানে প্লাস, একই চেহারা গুণ করলে প্লাস হয়ে যায়, আর আলাদা চিহ্ন গুণ করলে কী হয়ে যায়, মাইনাস হয়ে যায়। সো এটা ইজিভাবে মনে রাখতে পারো। ওকে,
আচ্ছা, তাহলে দেখো, তাহলে এটা কী হয়ে যাবে, যেহেতু চারটা আছে, জোড় সংখ্যা হলেই জোর হলেই এর উপরে যদি জোর পাওয়ার থাকে তাহলে মাইনাস থাকলে সেটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আবার এই মাইনাসটা কিন্তু একের উপরেও পড়বে, মানে কি 1 গুণ 1 ঠিক আছে, গুণ 1 মানে 4টা একক 1 একক 1 একক 1, যত পাওয়ারই থাকে একের উপরে তার মান কিন্তু কত হয়ে যাবে, একই হয়ে যাবে, কারণ একের সাথে 1 গুণ করলে একই হয়ে যায়। আর সামনে যেহেতু প্লাস, সর্বসামনে তো প্লাস দিতে হয় না, আমরা তো অলরেডি সেটা জানার কথা, তাই না? আমরা কিন্তু জানি প্লাস হলে দিতে হয় না, কিন্তু মাইনাস থাকলে অবশ্যই দিতে হয় একদম প্রথমে, ঠিক আছে? আর এদিকে ভিতরে হলে কিন্তু অবশ্যই দিতে হবে। আচ্ছা, তারপরে দেখো, এটা আছে মাইনাস, এটা আছে সরি, এটা আছে প্লাস, এটা আছে মাইনাস। এখন তাহলে প্লাস মাইনাস এটা কী হয়ে যাবে, মাইনাস, তাহলে 5 আর এখানে মাইনাস আছে -3। তাহলে এখানে একটা প্লাসের, দেখো 1 শুধু প্লাস আছে আর এই দুইটা মাইনাসের, মানে 5টা পসাম, এখানে 3টা পসাম, এক জায়গা করে দিলে কয়টা হয়ে যাবে, 8টা পসাম। এখন পসামকে যদি আলাদা করি, পসাকে ভালো হয়ে যাবে, ভালো তো হয়ে যাবে না, পসাই থাকবে, তাই না? এই জন্য পসা চিহ্নটা ঠিকই থাকবে, অর্থাৎ দুইটাই যদি মাইনাস থাকে তাহলে এক জায়গা করে দিতে হয়, মাইনাস চিহ্নই থাকে। ওকে, আচ্ছা, এখন দেখো তো, একটা প্লাস মানে 1 আছে প্লাসের আর 8 আছে মাইনাস, মানে একটা প্লাস আর একটা মাইনাস থাকলে সেটাকে বিয়োগ করতে হয়। তাহলে 8-এর থেকে 1 বাদ দিলে 7। এখন 7-এর আগে প্লাস হবে না মাইনাস হবে, বলো তো বড় কোনটা? 8। এই বড়টার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নই হয়, তাহলে বড়টার আগে মাইনাস আছে, এর আগে মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে গেল কেবল একটার মান গেল। ওকে, আবার দেখো, তাহলে সুতরাং এখন আমরা কি করব, এই জায়গায় এইটাতেই কি বসাবো, এখন এই যে 2 আছে না, এখন 2 বসাবো, এক্সের জায়গায় জাস্ট খালি 2 বসাবো। ওকে, তাহলে আমরা কি করতে পারি, ফাংশন, ঠিক আছে, এখানে আমরা কি লিখব, 2 সমান, এটাও লিখে নিতে পারি, ঠিক আছে, আবার সরাসরি মানও বসায় দিতে পারি। তাহলে এই এক্স যেখানে যেখানে ছিল সেখানে আমরা কি করব, এখন 2 বসাবো। তাহলে 2, তার উপর পাওয়ার কত আছে, 4, এই যে 4 ছিল, প্লাস 5, এই যে 5-এর সাথে এক্স লেগে আছে, এখানে আমরা দেই নেই মানেও কি আছে, এটা কিন্তু গুণ আছে, ঠিক আছে, কারণ ব্র্যাকেটের সামনে আর যদি কোনো চিহ্ন না থাকে তার মানে কি আছে, গুণ চিহ্ন আছে, ঠিক আছে। তাহলে এক্সের এই 5-এর সাথে এক্স কী আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে গুণ 2, মানে যে এক্স আছে, এক্সের মান তো 2, তারপরে -3। তাহলে এখন কত হয়ে যাবে, 2-এর উপর 4 মানে কত, 2 গুণ 2 গুণ 2 গুণ, মানে 2 আছে কয়টা, 4টা, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে, 16। ওকে, তারপরে যোগ 5 দুগুণে 10, বিয়োগ এখানে 3 আছে, 3, তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে, 16 আর 10 যদি যোগ করি তাহলে হয়ে যাবে 26 -3। তাহলে 26-এর থেকে যদি আমরা এখানে দেখো 3 বাদ দেই, কত হয়ে যাবে, 23, তাই না? তাহলে কিন্তু আর একটা পেয়ে গেলাম, এখানে হয়ে গেল। সেমভাবে আর একটা মান কিন্তু আমাদের বের করতে হবে, শেষ হয় নেই, এখানে আমাদের কোনটার মান বের করতে হবে, এই যে এখানে হাফের একটা মান দেওয়া আছে, ঠিক আছে, সো এই হাফের মানটাও কিন্তু আমাদের বের করতে হবে। সো আমরা লিখতে পারি আবার, ঠিক আছে। তাহলে এখন কি করব, ফাংশন হাফ, তাহলে যেখানে যেখানে আমাদের কি ছিল, এক্স ছিল, সেখানে শুধু আমরা কি করব, তাহলে আমরা কি করব, যেখানে যেখানে এক্স আসলো সেখানে শুধু মান হাফ বসাবো। তাহলে এখানে সমান হাফ, ঠিক আছে, এক্স ছিল, এই যে প্রথমে কিন্তু এক্স আছে, ঠিক আছে, x টু দি পাওয়ার 4, তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে, এর উপর 4 বসবে, তারপর কি আছে প্লাস, ওকে, তারপর হবে 5 ইন্টু, বা সরাসরি গুণও দিতে পারি, এক্স ছিল, তারপরে মান হয়ে যাবে হাফ, তারপরে -3 এখন দেখো মান বসাবো, তাহলে এই পাওয়ারটা এই 1-এর উপরেও পড়বে, এই পাওয়ারটা এই 2-এর উপরেও পড়বে। ওকে, তাহলে 1-এর উপর পড়লে কত হয়ে যাবে, একই হয়ে যাবে, কারণ 1-কে যতবারই গুণ করি তার মানে একই। আর এটা 2-এর উপর পড়লে 2 গুণ 2 গুণ 2, এই যে একটু আগেই করছিলাম, তাই না, 4টা 2 সমান কত হয়ে যায়, 16 হয়ে যায়, তার মানে এটার মান কত হয়ে যাবে, এটার মানও কিন্তু আমাদের 16 হয়ে যাবে। তারপরে প্লাস আছে প্লাস, তাহলে এটা যদি উপরে উপরে কাটাকাটি করা যাবে, নাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, এই 5 যেহেতু পূর্ণ সংখ্যা, 5-এর নিচে মনে মনে 1 আছে, তাই না, তাহলে 5টা কোথায় যাবে, উপরে, আর নিচে কত আসবে, 2, তাহলে এখানে হচ্ছে 3। এখন কি হয়েছে, যোগ বিয়োগ হয়ে গেছে, এখন এটাকে আমরা কি করতে পারি, এটাকে করে দেবো, দেখো ভগ্নাংশের যোগ, ঠিক আছে, ভগ্নাংশের যোগ করতে হয় কি করে, আমরা কিন্তু 6th থেকে শিখে আসছি যে হরগুলোর লসাগু, নিচে হর যত যত আছে সেগুলোর লসাগু, তাহলে 16, 2, আর এর নিচে কত আছে, 1 আছে, তাই না, তাহলে কত হয়ে যাবে, 16ই কিন্তু লসাগু হয়ে যাবে। এখন লসাগু না করেও আমি কিভাবে করতে পারলাম যে 16 হবে, কারণ সবচেয়ে বড় যেটা থাকে সেই বড়টাকে যদি ছোটোগুলো দ্বারা বিভাজ্য হয় তাহলে অটোমেটিক্যালি সেটা কি হয়ে যায়, সেটা কিন্তু বড়টা লসাগু হয়ে যায়। ওকে, সো তাহলে এখানে আমাদের 16 লসাগু, এখানে হয়ে যাবে 16 আমাদের লসাগু হয়ে গেল। এখন কি করতে হয়, হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ, হর দ্বারা ভাগ মানে এই 16 দিয়ে এটাকে ভাগ দেবো, ঠিক আছে,
তাহলে এখন দেখো হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ, তাহলে এই 16 দিয়ে 16কে ভাগ দিলে 1 দিয়ে 1কে গুণ দিলে একই হয়ে যাবে। এখানে যোগ আছে যোগ। এখন এই 2 দিয়ে যদি 16কে ভাগ দেয় তাহলে 8 8 দুগুণে 16, 8 দিয়ে 5কে গুণ দিলে 5 8টা 40, এখানে বিয়োগ। এর নিচে কি আছে 1 আছে, 1 দিয়ে 16কে ভাগ দিলে 16, 16 দিয়ে 3কে গুণ দিলে 3 16 48, ঠিক আছে। তাহলে এখন কি হয়ে যাবে এটা দেখো, এই দুইটা যোগ 1 যোগ আর 40 যোগ, তাহলে এই দুটোকে যোগ করব, কত হয়ে যাবে 41, আর এখানে 48 আছে 48 রাখবো, নিচে 16 আছে 16ই। এখন দেখো একটা যোগের একটা বিয়োগের উপরে, তাই না, 41 যোগ আর 48 বিয়োগ, একটা যোগ আর একটা বিয়োগ হলে কি করতে হয় বলছি, বিয়োগ করতে হয়। তাহলে 48 থেকে 41 বাদ দিলে 7, কোনটা বড় দেখো তো, এই দুটোর মধ্যে বড় হচ্ছে এটা 48, 48 আগে কি আছে বিয়োগ, তার মানে এর আগেও বিয়োগ থাকবে, ঠিক আছে। আর নিচে কত হয়ে যাবে 16। সো এটাই আমাদের অ্যান্সার। সো এটা আমরা এভাবে না রেখে এখানে আমাদের কী বলছিল, মান নির্ণয় করতে বলছিল না, তাহলে এখানে আমাদের মান হয়ে যাবে কত, ফাংশন f(x) সমান এই 3টা মানই আমরা লিখে দেবো, ঠিক আছে। যে -7, তারপরে কত হয়েছে 23, এবং তারপরে কত আছে, তারপরটাই যে এটা আছে না, এটা কিন্তু আমরা লিখে দেবো। ওকে, যে আমরা লিখতে পারি যে নির্ণয় মান সমান কত, প্রথমটা পাইছি -7, তারপর এটা 23, তারপর এটা -7 × 16, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা না লিখে এইভাবে লিখে দেবো, তাহলে বেশি ভালো হবে। ওকে, আচ্ছা, তারপরে যদি আমরা যাই এখানে দেখো 13 নম্বর, এখানে আমাদের কি বলছে, যদি ফাংশন y = y³ প্লাস ky² - 4y - 8 হয়, তবে k এর কোন মানের জন্য ফাংশন f-2 = 0 হবে, ঠিক আছে। তাহলে এইখানে আমাদের কি করতে হবে, এই k এর মানটা বের করতে হবে। এই যে kটা আছে না, এই k এর মান কত বসাইলে এই -2 ধরে তার মান কত হবে, 0 হবে। সো এটাও কিন্তু আমরা খুব ইজিলি করে ফেলতে পারি। এখানে দেখো, তাহলে আমরা কি করতে পারি, এখানে যে দেওয়া আছে, তাহলে কি দেওয়া আছে, এখানে আমাদের ফাংশন y সমান আমাদের এখানে দেওয়া আছে, দেখো তো, সরি একটু নয়েজ পাওয়া, ঠিক আছে, চারিপাশে অনেক নয়েজ, সো নয়েজটাকে একটু ইগনোর করো। দেখো তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, যে মানটা দেওয়া আছে, এটাকে আমরা জাস্ট কি করব, সমান লিখে নেব, যে y³ প্লাস ky² - 4y - 8। ওকে, তাহলে এখানে আমাদের কি দিছিল, ফাংশনের সমান -2 দিছিল না, তাহলে সুতরাং ফাংশন -2, অর্থাৎ ওয়াই যেখানে আছে সেখানে যদি আমরা 2 বসাই তাহলে কী হবে, -2 উপরে আছে কিউব প্লাস কে, তারপর এখানে কি আছে -2 উপরে আছে স্কোয়ার, দেবো স্কোয়ার, এই মাইনাস, তাহলে 4 ইন্টু গুণ আকারে লেগে আছে ওয়াইয়ের মান 2 -2, ঠিক আছে। আচ্ছা, তারপরে মাইনাস, এখানে কত হয়ে যাবে 8। তাহলে এখন যদি এটার মান নির্ণয় করি আমরা, তাহলে কি হবে দেখো তো, এই কিউবটা কিন্তু মাইনাসের উপরে পড়বে, তাহলে কি হয়ে যাবে, মাইনাস গুণ মাইনাস গুণ মাইনাস, মানে মাইনাস মানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে এটা যাবে মাইনাস, আর এই 2 এর উপর পড়ে 2 গুণ 2 গুণ 2, তাহলে কত হয়ে যাবে 8, ঠিক আছে। তাহলে এখানে এই যে এখানে দেখো, আগে খেয়াল করো, এইটা আগে করে নেই, ঠিক আছে তোমাদের। তাহলে এখানে যোগ আছে যোগ, এখানে কে আছে কেই রাখলাম, এই সেমভাবে এই স্কোয়ারটা এই মাইনাসের উপরে পড়বে, তাহলে মাইনাসের উপর পড়লে মাইনাস গুণ মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে, আর 2 এর উপর পড়ে 4, তার মানে এখানে গুণ হয়ে যাবে, ব্র্যাকেটের মাঝে কোনো চিহ্ন নাই মানে গুণ, তাহলে এখানে হবে 4। তাহলে এইটা দেখো তো, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কী যাবে, মাইনাস মাইনাসে প্লাস, 4 দুগুণে 8, আর মাইনাস এখানে কি আছে 8 আছে 8ই, তাহলে এখন দেখো তো -8 এইখানে, তাহলে এখানে হয়ে যাবে প্লাস, এই কে আর 4 যদি যোগ করি তাহলে কী হয়ে যাবে 4k। ওকে, তাহলে এখানে +8 আর এখানে -8 আছে, -8, আমি এক লাইন বেশি করে দিলাম এইটা তোমাদের বোঝার সুবিধার্থে, ওকে, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। এখন দেখো এই যে প্লাস মাইনাস একই থাকলে কিন্তু কেটে যায়, সমান সমান জিনিস সমান সমান হয়ে কেটে যায়। ওকে, তাহলে এখন আমাদের কী বাঁচলো এখানে 4k - 8। ওকে, তাহলে আর কিন্তু কিছু বাঁচে নাই, তার মানে এইটা সমান আমরা কি পেলাম, এইটা, তাই না। তাহলে এখন কে এর মানটা বের করতে হবে, তাহলে এইটা যা, এইটাও তাই তো, তাহলে এখানে আমাদের মান দিয়ে দিচ্ছে এইটা সমান কত 0, তাই না। এই যে ফাংশন f-2, ফাংশন 2 সমান কত দিয়ে দিছে 0, আর এইটা সমানে আমরা কত পেলাম এইটা, তাহলে কিন্তু আমরা এখন এইটা না লিখে এখন কি লিখতে পারি এখানে, কারণ এইটা আর এইটা তো সমান, তাই না। তাহলে আমরা কি লিখতে পারি এখানে বলো তো, এখানে দেখো, তাহলে আমরা লিখতে পারি
4k মাইনাস 8 সমান কিন্তু আমরা 0 লিখতে পারি, তাই না? কারণ এইটুকু সমান যদি 0 হয় আর এইটুকু সমান তো এইটুকু, তাহলে এইটা যা এটাও তাই, তাহলে এইটা না লিখে আমরা এটা লিখলাম। আর এইটা সমান কত দেওয়া আছে এখানে? 0 দেওয়া আছে, এই জন্য আমরা কি লিখলাম এখানে? 0 লিখলাম। এখন যদি এইটা খালি সমাধান করি তাহলেই কিন্তু হয়ে যাবে। বা এখন দেখো এটাকে আমরা কি করব, 4k কে এই পাশে রাখলাম সমান 8কে এখন ওই পাশে পাঠিয়ে দেবো। এ পাশে মাইনাস আছে, ও পাশে গেলে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে কিন্তু। ওকে, কারণ সমান চিহ্ন এ পাশে যদি মাইনাস থাকে ও পাশে গেলে প্লাস, এ পাশে প্লাস থাকলে ও পাশে যায় মাইনাস, এ পাশে গুণ থাকলে ও পাশে যায় ভাগ, আর এ পাশে ভাগ থাকলে ও পাশে গিয়ে গুণ। ওকে, আমরা কিন্তু 6 থেকে শিখে আসছি। তাহলে দেখো, বা এখন এই কে এর সাথে 4-এর কিসের সম্পর্ক? গুণের সম্পর্ক। তাহলে 4কে যদি এখন ওই পাশে পাঠিয়ে দিই কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কে এই পাশে রাখবো, 4কে ওই পাশে পাঠিয়ে দেবো। তাহলে 8/4, 4 × 4, 4 × 2 = 8। ঠিক আছে, ভাগ করলে 2। তাহলে সুতরাং কে এর মান কত হয়ে গেল? কে এর মান হয়ে গেল 2। এই কে এর মানটাই কিন্তু আমাদের বের করতে বলছিল, যে কে এর কোন মানের জন্য। তাহলে এখানে আমরা কিন্তু পেয়ে গেছি কে সমান যদি 2 হয়, ঠিক আছে, তাহলে কে এর মান 2 এর জন্য ফাংশন -2 সমান 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে বলছিল, এই যে এখানে বলছিল কে এর কোন মানের জন্য, তাহলে কে এর 2 এর মানের জন্য এইটা সমান কি হয়? 0 হয়। সেটাই আমরা লিখে দিলাম, কে এর মান পেয়ে গেছি। ওকে, সো আশা করি বুঝতে পারছো। আর আজকের অঙ্কটা আমরা এখানেই শেষ করবো ক্লাসটা, ঠিক আছে? যদিও আরও বাকি অঙ্ক ছিল, সেগুলো আমরা নেক্সট ক্লাসে করব। একটু লং হয়ে গেছে ভিডিওটা, যে কারণে এখানে শেষ করছি। ওকে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।